আমরা বিক্ষোভ দেখাচ্ছি এটার জন্যই যে আমরা শুনলাম পিনাকি মাস্টারমশাই নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন অনেক দূরে। আমাদের দাবি পিনাকি মাস্টারমশাই খুবই ভালো মাস্টারমশাই, উনি আমাদের বাচ্চাদের যত্ন সহকারে পড়াশোনা করান বা আমরা ওনাদের ভীষণ প্রশংসা করি। 4টে মাস্টার আমরা চাই, 4টেই থাক। এখন চাই পিনাকি মাস্টারমশাই থাকলে আমরা স্কুলে বাচ্চা পাঠাবো, তা নইলে আমরা বাচ্চা স্কুলে পাঠাবো না। শিক্ষকের বদলি আটকাতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। হাসনাবাদের মহিষপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। এই স্কুলের শিক্ষক পিনাকি বাজের অন্য স্কুলে বদলি হয়ে গেছে, সেই নির্দেশিকাও স্কুলে চলে এসেছে এবং সেই ঘটনা জানতে পেরে স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ল। তাদের দাবি অনৈতিকভাবে প্রধান শিক্ষক পিনাকি বাজ নামে এই শিক্ষককে বদলি করা হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি এই শিক্ষককে স্কুলে রাখতে হবে, কারণ এই শিক্ষক ভালো পড়াশোনা করায়, পাশাপাশি ছাত্রছাত্রীদের খুব ভালোবাসে, তাই এই শিক্ষককে ছাত্রছাত্রীরা যেতে দেবে না এবং তারই দাবিতে এই বিক্ষোভ। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। আমাদের পিনাকি স্যার আমাদের অনেক যত্ন সহকারে পড়ান, আমরা পিনাকি স্যারকে চাই। আমরা খুবই দুঃখিত, আমরা খুবই কান্নাকাটি করছি। আমরা বলতে চাচ্ছি যে পিনাকি স্যার থাকুক। স্নেহা দাস। আমরা আমাদের এই স্কুলে পিনাকি মাস্টার ভালো ক্লাস, বাচ্চাদের ভালো সবকিছুই করাতো। আমরা চাই আমাদের ওই মাস্টার থাকুক, আমাদের এর থেকে আর ভালো মাস্টার আমাদের এখন দিতে হবে না। যেই মাস্টারগুলো আছে সেই মাস্টারগুলোই আমাদের বাচ্চা কাচ্চার মানে পড়াশোনা করুক। আমরা তালা দিয়েছি, এই নিয়ম যদি মানতে পারে তাহলে আমরা তালা খুলবো, নাহলে আমরা খুলবো না। সে মানে যতদূর যেতে হয় আমরা যাবো। শ্রাবন্তী দাস। আমরা চাচ্ছি সবার গার্জিয়ানদের তরফ দিয়ে সবাই বাচ্চাদের স্বার্থের জন্য বলছি, পিনাকি মাস্টারমশাই যেরকম ছিল পিনাকি মাস্টারমশাই থাকবে। পিনাকি মাস্টারমশাই যদি না থাকে আমরা বাচ্চাদের সোমবার থেকে স্কুলে পাঠাবো না, বয়কট করলাম, স্কুলে 2-3টে তালা দেবো। আমার নাম কাকুলি দাস। দেখুন, হঠাৎ আমি স্কুলে যেরকম আসছি, এখান থেকে সেই 17 সাল থেকে এখানে চাকরি করছি, এখানটায় আমি আমার আপ্রাণ চেষ্টা করে স্কুলটাকে পড়াশোনার দিক থেকে আশেপাশে যা স্কুল সেখান থেকে অনেকটা ভালো জায়গায় এনেছি। সব বাচ্চারা কি বলবো মানে কিভাবে তাদের উন্নতি করা যায় সব সময় মানে স্কুলে যত সময় থাকতাম তত সময় চেষ্টা করেছি, বাইরে থেকেও চেষ্টা করেছি কিভাবে এদের উন্নতি করা যায়। এটা তো দেখুন, এটা আমার কাছ থেকে ওরা ভালোবাসা পেয়েছে, ওরা আমাকে ভালোবাসে, সেই কারণেই এটা ওরা করেছে। এগুলো তো আর আমার শিখিয়ে দেওয়া বা কিছু নয়। আজ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি। সেটাই তার প্রমাণ, একটা জ্বলন্ত প্রমাণ যে ওদেরকে আমি যেরকম ভালোবাসা দিয়েছি ওরা আমাকে সেরকম ফেরত দিচ্ছে। আজ এই যে পরিস্থিতির শিকার হলাম, হঠাৎ করে 26 তারিখে জানতে পারলাম যে আমার ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হেমনগর। সত্যি কথা বলতে আমার একটা বাচ্চা আছে 12 বছরের, বাচ্চাটা পুরো একদম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মানে সোজায় দাঁড়াতেও পারে না। সেই অবস্থাতে আমি চেষ্টা করেছি যেভাবে হোক এই বাচ্চাগুলোর, আমার বাচ্চার যেহেতু শিক্ষাটা দিতে পারবো না, তাহলে এই বাচ্চাগুলোকে যেভাবে পারি আমার বাচ্চা মনে করে আমি এদেরকে সেইভাবে শিক্ষা দিতাম। তো আজ হঠাৎ এরকম শুনতে হলো যে আমাকে হেমনগরে ট্রান্সফার হতে হয়েছে। এবার এই যে অবস্থা, জানি না কিভাবে কি হবে, খুব অসুবিধার মধ্যে। আমি তো কি বলবো, আর আমার বলার ভাষা সেই হিসেবে থাকে না। দেখুন, এটা হেডমাস্টারকে তো আমরা তো এই রকম অবস্থা বাচ্চারাও জানে না, আমি ওদেরকে বলিও নি যে এরকম। আমি যখন 26 তারিখে শুনি, ওরা হঠাৎ কালকের আমাকে স্কুলে বলেছিল, তা আমি বলেছিলাম যে না, হয়তো সেরকম নাও যেতে হতে পারে, তোমরা এখনই ওইসব চিন্তাভাবনা ওইসব আলোচনা করো না। কিন্তু যেটা সত্যি কথা সেটা তো সত্যি, যে ট্রান্সফার যখন ডিএসপি থেকে আমাকে পাঠিয়েছে, আমাকে ওখানে যেতেই হবে। তো আর কি বলবো এছাড়া। এখন যেহেতু আমাকে বারাসাত মেন অফিস থেকে চিঠিটা করা হয়েছে, এবার সেটাকে তো আমি অমান্য করতে পারি না, কারণ এই চাকরি করেই আমার সংসার চলে বা সব কিছু নির্ভর, সুতরাং ওটাকেও অমান্য করতে পারছি না। কিন্তু এদিকে বাচ্চারাও আবার এরকম অবস্থা, জানি না যে কি হবে। যদি কোনো প্রকারে যদি এই ট্রান্সফারটা যদি না হয় তাহলে আমার পক্ষে খুবই সুবিধা হয়। শুধু আমার পক্ষেও না, হয়তো বাচ্চাগুলোর যা কন্ডিশন দেখছি এরাও হয়তো একটু সুস্থভাবে ক্লাস করতে পারবে। আমার নাম পিনাকি বাজ, মহিষপুকুর এপি স্কুল, এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি তো সামান্য একটা স্কুলের হেডমাস্টার মশাই, সমস্ত ক্ষমতা ডিপিএসসির হাতে। আমি কি করবো? আমাকে স্কুল চালাতে বলে যেভাবে আমি সেভাবে চালাই। ওই মাস্টারমশাই আসবেন কি আসবেন না, আমি যদি প্রেয়ার করতে পারি যে স্যার আমার স্কুলে বাচ্চা নেই, টিচার নেই, আপনি আমাকে একটা টিচার দিন। আমি বহুতবার প্রেয়ার করেছি স্যারকে, এসআইয়ের মাধ্যমে। এসআই বহুতবার প্রেয়ার করেছেন। গতবার এসআইকে আমি হোয়াটসঅ্যাপে করেছি, এই গার্জেনরা এসেছিলেন আমার কাছে যে স্কুলে টিচার নেই কেন, এটা লিখিত দেবেন। হ্যাঁ দিন, লিখিত দিয়েছিল। আমি এসআইকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেছি, এসআই বললো আপনার নাম লিস্টেড আছে, আব্দুল ওয়াহিদ।